করছেন যাতে তারা বিক্ষোভকারীরা যাতে শান্ত হয়, তার কারণ পুলিশ রায় শান্তিপূর্ণ আন্দোলন, বারবারই শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলেছে। সম্রাট সঙ্গে থাকো, এখানে পুলিশ বোঝানোর চেষ্টা করছে। এবার দেখুন প্রিন্সেপ ঘাটের ছবি। ব্যারিকেড সরিয়ে পুলিশ বেরোচ্ছে। এবার ফরওয়ার্ড মার্চ পুলিশের, সশস্ত্র পুলিশ র্যাফ রয়েছে। এবার পুলিশ এগোচ্ছে, অর্থাৎ এর আগে জল কামান বা টিয়ার গ্যাসের শেল ফাটিয়ে কোনো লাভ হয়নি। জনতা বারবার এগিয়ে আসছে। এবার জনতাকে পিছু হটানোর জন্য এগিয়ে এলো পুলিশ। ব্যারিকেড খুললো, ব্যারিকেডের উল্টো দিক থেকে বেরিয়ে এলো পুলিশ। এ ছবি কোথাকার ছবি? প্রিন্সেপ ঘাটে, প্রিন্সেপ ঘাট। ইরন রয়েছেন আমার সঙ্গে। ইরন, রাস্তায় একজন শুয়ে রয়েছেন। ছেলেদের উপরে সাধারণ অসুস্থ হয়ে পড়েছেন এবং একজন তিনি অসুস্থ হয়ে পড়েছেন, কাঁদানে অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি অসুস্থ বোধ করছেন। আমরা নিরস্ত্রভাবে এসছি। ওখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্যামেরাকে দেখাতে বলবো একের পর এক টিয়ার গ্যাস এই মুহূর্তে আমরা যেদিকে রয়েছি এদিক থেকে আন্দোলনকারী বা এই কর্মসূচিদের অংশগ্রহণ। এই ছিল প্রিন্সেপ ঘাটের ছবি। এবার একবার হেস্টিংসের ছবি। আপনাদের বলছিলাম একটু আগেই, ব্যারিকেড সরল, ওপার থেকে এপারে এলো সশস্ত্র পুলিশ। স্টান গ্রেনেড, টিয়ার গ্যাস, পুলিশ ফরওয়ার্ড মার্চ করছে জনতাকে হটানোর জন্য। এবার এগিয়ে আসছে পুলিশ। হেস্টিংসের ছবি। এতক্ষণ এই জায়গাটা ছিল জনতার দখলে, এই জায়গাটা ছিল যারা আন্দোলন করতে গিয়েছিলেন তাদের দখলে, যারা নবান্ন অভিযানে গিয়েছিলেন তাদের। সেখান থেকে আস্তে আস্তে এবার পিছু হটতে হচ্ছে, কারণ এবার উল্টো দিক থেকে এগোচ্ছে পুলিশ। এই হলো হেস্টিংসের ছবি। অর্থাৎ এই হেস্টিংস থেকে এরপরে হেস্টিংস পার হয়ে নবান্নে যাওয়ার কথা, কিন্তু হেস্টিংসে শুধুমাত্র ব্যারিকেড নয়, সেখানে কন্টেনার রাস্তার উপর আড়াআড়ি রেখে দেওয়া হয়েছিল যাতে এখান থেকে কোনো মতেই জমায়েত এগোতে না পারে। এবং কেউ কেউ এর মধ্যে ব্যারিকেডের উপরে উঠে পড়ার চেষ্টা করে। তারপর তাকে হটিয়ে দেওয়ার পর এবার এগোচ্ছে পুলিশ। এই রাস্তার দখল নিল পুলিশ। দেখছেন হেস্টিংসের ছবি। মুহুর্মুহু স্টান গ্রেনেড, যাতে ভয় পেয়ে কিছুটা হলেও একটা প্যানিক তৈরি হয় এবং পিছিয়ে যায়। যারা এগিয়ে এসছেন তারা যেন পিছিয়ে যান। পুলিশের তাড়া এবং দৌড়।